ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যারিয়ার গুরু একাডেমি। চলো আজকে আমরা আগের মতোই আবার একটা নতুন টপিক নিয়ে অ্যাডভার্ব, আজকের ক্লাস হবে অ্যাডভার্ব নিয়ে। চলো আমরা স্টার্ট করি। which modifies verbs, adjectives or another adverb is called adverb। তাহলে অ্যাডভার্ব কি কাজ করে? পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব কাজ করছে যে সে ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য একটা অ্যাডভার্বকে সে কোয়ালিফাই করছে, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো সি ইজ ভেরি সুইট। তাহলে এখানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই সুইটকে কতটা, মানে তার সেই মানে ডিগ্রিটাকে ও ঠিক করছে, কতটা সে মিষ্টি আর কি, সেই জন্য এখানে ভেরি বসানো হয়েছে। এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? চলো এবার অ্যাডভার্বের অনেক রকম টাইপ আছে, সেই টাইপগুলো আমরা পরপর দেখে নিই। এটা হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। তাই সময় এখানে আমরা ডিনোট করবে, ইট ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। হ্যাঁ, তা যে সময় আমাদের ভার্ব অ্যাকশনটা করেছে সেইটাকে ডিনোট করবে। কিরকম এক্সাম্পল দিয়েছি দেখো, বিফোর, লেটলি, অ্যাগো, ইয়েট, নাও, সুন, ইয়েস্টারডে, অলরেডি, নেভার, ঠিক আছে? এবার এক্সাম্পল একটা সেন্টেন্স দিয়ে বলছি, হি গট দ্য জব বিফোর মি। সে আমার আগে চাকরিটা পেয়েছে। তাহলে এই যে বিফোর মি, আমার আগে, তাহলে তার এই যে গট হচ্ছে ভার্ব। এই ভার্বটা অ্যাকশনটা কখন? অ্যাকশনটা হচ্ছে বিফোর মি, আমার আগে। তার জন্য এখানে এটা টাইম ডিনোট করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? নেক্সট দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলাটা কি হচ্ছে? পুনরাবৃত্তি, ঠিক আছে? ডিনোটস দ্য রিপিটেশন অফ অ্যাকশন। যে অ্যাকশনটা রিপিট হবে বারবার, একাধিকবার, ঠিক আছে, সেইগুলোকে ডিনোট করবে। যেমন অলওয়েজ, ওয়ান্স, সেলডম, ইউজুয়ালি, রেয়ারলি, এইসব শব্দ বা ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা তোমার হবে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। যেমন টু গেট সাকসেস অলওয়েজ মেনটেন রুটিন। হ্যাঁ, সফলতা পেতে সর্বদা রুটিন মেনটেন করা উচিত, ঠিক আছে? তাহলে এই যে অলওয়েজ, তাহলে এখানে দেখো তোমার টু গেট সাকসেস, হ্যাঁ, এই সাকসেসটা পেতে, তাহলে এখানে টু গেট সাকসেস অলওয়েজ মেনটেন রুটিন। হ্যাঁ, রুটিনটা মেনটেন করতে বলছে কখন? অলওয়েজ। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এর অ্যাকশনটা কখন হচ্ছে? পুনরাবৃত্তি, বা এই যে তোমার রুটিন ফলো করার ব্যাপারটা পুনরাবৃত্তি হচ্ছে বারবার, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? পরে দেখো আমরা অ্যাডভার্ব প্লেস, তার আগে ছিল টাইম, হ্যাঁ, এবার হচ্ছে জায়গা বা স্থান। ডিনোটস দ্য প্লেস অফ অ্যাকশন। কোন জায়গায় তোমার কাজটা হচ্ছে সেই জায়গাটাকে ডিনোট করবে। হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, ডাউন, নেয়ার, অ্যাওয়ে, ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড, ঠিক আছে? যেমন দেখো ইউ মে কাম হেয়ার, তুমি এখানে আসতে পারো। তাহলে এই যে আসা, এটা ভার্ব। তাহলে ভার্বকে তোমার কোয়ালিফাই করছে হেয়ার অ্যাডভার্ব। তাহলে এই আশাটা কোথায় হবে? আশাটা হবে এইখানে। তাহলে এই অ্যাকশনটা হবে হেয়ারের উপরে, ঠিক আছে? তো অ্যাকশন হচ্ছে হেয়ারের উপরে, অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, চলো আমরা নেক্সট পার্টে যাই। 4 নাম্বার দেখো অ্যাডভার্ব অফ ম্যানার। এটা কি করছে? ম্যানার তোমরা বুঝতে পারছো যে ম্যানার যেটাকে বলছে, আমরা যেটা বুঝি আর কি, ডিনোটস দ্য ম্যানার অফ অ্যাকশন। অ্যাকশনটার ধরনটা কিরকম, ঠিক আছে? যে স্লোলি, শো, সাউন্ডলি, ডিলাইটফুলি, ঠিক আছে? যেমন হি সাউন্ডলি স্লেপ্ট লাস্ট নাইট, অর্থাৎ তার গত রাতে ঘুমানোর যে অবস্থাটা, সেই ম্যানারটা তোমার সাউন্ডলি দিয়ে তোমার বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, সম্মতি। অ্যাফার্মেশন বলতে সম্মতি বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে কি হচ্ছে? ইট এক্সপ্রেস দ্য অ্যাফার্মেশন, ঠিক আছে? দেখো সার্টেনলি, অ্যাপারেন্টলি, অবভিয়াসলি, নো, আনডাউটেডলি, ঠিক আছে? এইগুলো তোমার অ্যাফার্মেশন বোঝায়। আরো আছে, আমি কয়েকটা দিয়েছি। তাহলে এখানে সার্টেনলি হি উইল কাম টুমরো, তাহলে নিশ্চিত ভাবে সে কালকে আসছে। তাহলে তার আসার এই যে একটা নিশ্চিত ব্যাপারটা, হ্যাঁ, বা সম্মতিটা, তার আসার সম্মতিটা এই সার্টেনলি হিসাবে মানে সার্টেনলি বোঝাচ্ছে। ওকে, পরে দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই ডিগ্রিটা কি হচ্ছে? যে ডিগ্রিটা তোমরা জানো সবসময় একটা স্তর থেকে আর একটা স্তরে যাওয়াকে ডিগ্রি বোঝাচ্ছে আর কি। এমফাসাইজেস অ্যাডজেক্টিভ অর নাউন। এই ডিগ্রি কি করে? নাউন অথবা অন্য একটা অ্যাডজেক্টিভকে তোমার এমফাসাইজ করে। এমফাসাইজ করতে জোর দেওয়া, ঠিক আছে? যেমন অলমোস্ট, ফুললি, ভেরি, এনাফ, রাদার, কোয়াইট, টু, রিয়েলি, এগুলো তোমার হচ্ছে ডিগ্রির এক্সাম্পল। দ্য ওয়েদার ইজ ভেরি হট। তাহলে এই যে হট, এই হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হোয়াট কে কোয়ালিফাই করছে এই ভেরি। তাহলে এই কি করছে? এই হোয়াট এর ডিগ্রিটাকে বাড়াচ্ছে। এখানে এই ভেরিটা অ্যাডভার্ব। এমফাসাইজ হোয়াট, এই হোয়াটটাকে যে গরম, হ্যাঁ, বা যেমন ইটস টু কোল্ড, হ্যাঁ, তাহলে এই যে কোল্ড,
কোল্ডের আগে একটু বসাচ্ছি, ধরুন মানে ঠান্ডার ডিগ্রিটাকে বোঝাচ্ছে, মানে মারাত্মক রকম ভাবে ঠান্ডা, ঠিক আছে। পরে দেখো 7 নম্বরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার ইন্টারোগেটিভে চলে আসছে, ইট আস্ক কোশ্চেন, এটা কোশ্চেন জিজ্ঞেস করে, কিরকম? এক্সাম্পল, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, ঠিক আছে। এবার এখানে কিন্তু যেমন আমার অ্যাবাউট, টাইম, প্লেস, ম্যানার, রিজন, এই ইন্টারোগেটিভের মধ্যে সবগুলো চলে আসছে। দেখো হোয়েন উইল দ্য পার্টি স্টার্ট, কোশ্চেন মার্ক আছে, তখন পার্টি শুরু হবে। তাহলে এই যে এটা হোয়েন, এই হোয়েনটা কি করছে? এই হোয়েনটা তোমার টাইমকে ডিনোট করছে, ওকে, কিন্তু এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। পরে দেখো, হোয়ার ডিড ইউ গো অন ইউর ভ্যাকেশন, হ্যাঁ, তুমি তোমার ছুটিতে কোথায় যাচ্ছ, গেছো, ডিড ইউ গো অন ইউর ভ্যাকেশন। তাহলে এটা হোয়ারটা এখানে কি লোকেশন অর্থাৎ প্লেসের কথাই বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, হাউ ডিড ইউ সলভ দ্য ম্যাথ প্রবলেম, তুমি কিভাবে ম্যাথের প্রবলেমটা সলভ করলে। তাহলে এই যে হাউ, তার মানে ও ম্যানার বোঝাচ্ছে, কিভাবে করলে, ম্যানারটা বোঝাচ্ছে। এরপরে রিজন দেখো, দেখো ইজ সি ক্রাইং, কেন সে কাঁদছে। তাহলে এই অ্যাডভার্ব অফ রিজন যদি তুমি ডাইরেক্ট বলো সেটাও হবে, আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বও বলা হয়। তাহলে এই হোয়াট কারণ হিসেবে বোঝাচ্ছে। চলো আমরা এবার নেক্সট পার্টে দেখি। দেখো নেক্সট হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। রিলেটিভ বলতে বুঝতেই পারছো, একটা রিলেশন ইয়ে করবে, প্রকাশ করবে। ইট ইজ ইউজ টু মেক অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, যখন আমরা ক্লজ করব তখন এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এক্সাম্পলে কি কি থাকে? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, আরো আছে। এবারে সেন্টেন্স দেখো, হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার হোয়েন আই গট জব, সে সেই বছরে জন্মেছে যখন আমি চাকরি পেয়েছি। তাহলে এই যে হোয়েন, এটা কি করছে? এই সেন্টেন্সের সঙ্গে এটা সেন্টেন্সের একটা রিলেশন তৈরি করছে। তাহলে এখানে রিলেটিভ ক্লজ হিসেবে কাজ করছে, ঠিক আছে। ডু ইউ নো দ্য রিজন হোয়াই সি ডিড নট ম্যারি, তুমি জানো যে কেন সে বিয়ে করেনি। তাহলে এই কি হোয়াই, এই হোয়াইটা এখানে রিলেশন তৈরি করছে, ওকে। এরপরে দেখো অ্যাডভার্ব অফ ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হচ্ছে কি? ভিউ পয়েন্ট হচ্ছে দৃষ্টিভঙ্গি, এটা আর কি ভিউ পয়েন্ট। লুকিং অ্যাট এ সিচুয়েশন ফ্রম আ পার্টিকুলার অ্যাসপেক্ট অর পয়েন্ট অফ ভিউ, মানে কোনো একটা সিচুয়েশনকে দেখা কোনো মানে পার্টিকুলার অ্যাসপেক্ট থেকে অথবা পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি থেকে। যেমন ফিনান্সিয়ালি দিস ইজ আ ডিফিকাল্ট সিচুয়েশন, এই যে সিচুয়েশন হচ্ছে নাউন, ডিফিকাল্ট হচ্ছে সিচুয়েশন আগে তোমার ডিফিকাল্ট বসছে, এটা অ্যাডজেক্টিভ, ওর সিচুয়েশনটা কিরকম সেটা কোয়ালিফাই করছে। এবারে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কিভাবে আসছে না, তো ফাইন্যান্সিয়াল অবস্থাটা খারাপ, ঠিক আছে, সেজন্য আসছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? লুকিং অ্যাট এ সিচুয়েশন ফ্রম এ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ। তাহলে এখানে কোন পয়েন্ট অফ ভিউ তে দেখা হচ্ছে? এখানে ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ তে দেখা হচ্ছে যে সিচুয়েশনটা এখন খারাপ, ওকে, তার জন্য এখানে ফিনান্সিয়ালিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ট্রুথ মানে সত্য প্রকাশ করবে। ইট এক্সপ্রেসেস হোয়াট দ্য স্পিকার নোজ অ্যাবাউট দ্য ট্রুথ অফ এ স্টেটমেন্ট, মানে একটা বক্তব্য সম্পর্কে তোমার স্পিকার বা বক্তা কি জানে সেটা এখানে ক্লিয়ার হবে, ঠিক আছে। পারহ্যাপস অর মে বি সি হ্যাজ মিসড দ্য বাস, পারহ্যাপস অর মেবি সি হ্যাজ মিসড দ্য বাস অথবা পারহ্যাপস সি হ্যাজ মিসড দ্য বাস, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে যে হয় সে বাস মিস করবে, ঠিক আছে। তাহলে এই যে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্টটা দিচ্ছে, তাহলে সে কিছুটা অবস্থা জানে যে সে হয়তো বাসটা মিস করবে। তাহলে যে বক্তা সে এই সত্যটাকে প্রকাশ করার জন্য পারহ্যাপস আর মে ইউজ করছে। তারপর দেখো আই এগ্রি উইথ ইউ বেসিক্যালি, ঠিক আছে, আই এগ্রি উইথ ইউ বেসিক্যালি। তাহলে এই যে বেসিক্যালি, তাহলে তোমার সঙ্গে আমি সহমত, ঠিক আছে, এই বেসিক্যালি। তাহলে বক্তা সেই তোমার স্পিকারের অবস্থাটা বুঝছে আর কি, সেই অবস্থাটা বুঝে স্টেটমেন্টটা করছে আর কি। সার্টেনলি, ক্লিয়ারলি, অ্যালিডলি, এগুলো তোমার এর অ্যাডভার্ব ট্রুথের এক্সাম্পল। এরপরে দেখো, আচ্ছা এই সার্টেনলিটা আমরা আগে পেয়েছি একবার, ঠিক আছে। আচ্ছা অ্যাডভার্ব অফ কমেন্ট, অ্যাডভার্ব কমেন্ট কি হচ্ছে? ইট মেক্স আ কমেন্ট, একটা কমেন্ট বলবে। এক্সাম্পল দেখো, লাকিলি আই ম্যানেজড টু এসকেপ, এসকেপ হচ্ছে পালানো, মানে ভাগ্যক্রমে বা কোনো ক্রমে আমি পালাতে সক্ষম হয়েছে, ম্যানেজ, ওকে। তাহলে এই যে লাকিলি, এটা কি হচ্ছে? একটা কমেন্ট করছে ও এই ম্যানেজ টু এসকেপ এর আগে, যে ও লাকিলি, এই যে লাকিলি এটা কমেন্ট করছে। যেমন আনফরচুনেটলি আই মিস দ্য ট্রেন, দুর্ভাগ্যবশত আমি ট্রেনটা মিস করলাম। তাহলে এই যে আনফরচুনেটলি, ঠিক আছে, তাহলে কি করছে? তার যে দুর্ভাগ্যটাকে মানে ট্রেন মিস করার ঘটনাটাকে এইটা দিয়ে ও কোয়ালিফাই করছে, ওকে। তারপরে দেখো লাস্ট পয়েন্টে চলে আসছে আমরা, অ্যাডভার্ব অফ লিঙ্ক, ইট রিলেটস টু দ্য প্রিভিয়াস ক্লজ, মানে তোমার আগের যে ক্লজ তার সঙ্গে এটা রিলেট করছে, অর সেন্টেন্স, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম ইট টেক্স ফ্রন্ট পজিশন, ফ্রন্ট পজিশন বলতে বেশিরভাগ সময় এর পজিশনের সামনে বসে। কি কি ইউজ হয়? যেমন অলসো, হাউএভার, এটসেট্রা, এগুলো। ইউ শুড পে দ্য বিল উইথিন 5 days, তোমাকে বিলটা 5 দিনের মধ্যে দিতে হবে, অদারওয়াইজ ইউ আর চার্জ ফাইন। তাহলে এই যে ইউ আর চার্জ ফাইন,
তার আগে বদল হয়, তাহলে সেন্টেন্সে কি বললাম, ফ্রন্ট পজিশনে বসে, তাহলে অথবা তোমাকে কি করা হবে, ফাইন চার্জ করা হবে, ঠিক আছে। তাহলে এই কি হচ্ছে, অ্যাডভার্ব অফ লিঙ্ক, লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে এইটা গেল তোমাদের মোটামুটি অ্যাডভার্বের একাডেমিক পার্ট। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের কম্পিটিটিভ পার্ট নিয়ে। ততদিন তোমরা এটা দেখো, আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আর ভালো থেকো।